ভিখারি দরবারে আমার বাজার তুমি খালি হাতে ফিরায়ো না দাসে আমি ভিখারি হইয়া আমার জানু বাবার দরবারে যখন ভিখারি হয়ে এসেছি, দয়াল তোমার কাছে তো অপুরন্ত ভান্ডার, তোমার কাছে তো কোনো জিনিসের কমতি নেই। তুমি যদি দয়া কইরা আমার এই শূন্য ঝুলিটাকে একটু ভরে দাও, আমার এই পাপী জনমটা ধন্য হয়ে যাবে। আমি যেমনি করে আমার জাগতিক জগতের কথা বলি, একটা ভক্ত দয়ালের কাছে ভিখারি ছাড়া আর কিছুই নয়। কারণ আমি যেদিন আমার জানু বাবার, আমার নুরি শাহ বাবার, আমার চুন্নু শাহ বাবার হাতে আত্মসমর্পণ করেছি, যেদিন আমার জীবন যৌবন দেহ মনপ্রাণ সবকিছু আমার বাবার চরণে দিয়েছি, ওদিন থেকে আমার আর কিছুই রহিল না। ও বান্ধব, ও কাঙ্গালের দরদি, তুমি যদি দয়া কইরা, তুমি যদি একটু মায়া কইরা তোমার দাসের দিকে একটু তাকাও, কাঙ্গালের পাপ জীবনটা ধন্য হয়ে যাবে। তাই আমার ভিখারি শান আল্লাহ বলেছে তার কোরআনের ভিতরে ফাশকুরুনি ওয়াশকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। যদি কোনো ভক্ত তার বান্ধবকে একবার ডাকার মতো ডাকে, আমার জানু বাবা দয়া কইরা ভক্তরে 10 বার দেখা দেয়, যা বলছে কোরআনের ভিতরে। তাই তো আমি দাসী তোর দরবারে বাড়াইছি 2 হাত, কবুল করো জানু বাবা তোমার ভক্তির মুনাজাত। তাই আমি ভিখারি হইয়া কান্দি আমার বাজার, আমার বন্ধু নুরি বাজার।
শুই নাচি আমি ও জানু বাবা তোমার কাঙ্গাল গুণের যাবি তুমি গো শুই নাচি আমি অনুরিসা ভক্ত বলে যাবি তুমি গো নিদানের কান্ডারি এই পাপ দেহের কান্ডারি এই বন্ধু আমার পরপারের বন্ধু সেই বন্ধু আমার এই পাপী দেহটাকে পরিশুদ্ধ করার জন্য তার গুরু মন্ত্র কানে দিয়েছে সে ছাড়া আমার কি আর বড় বন্ধু হতে পারে তাই বন্ধুরে আমি নাম শুনেছি রহিম রহমান এইভাবে কি আছে তোর দয়ার সমান তাই কাঙ্গালের বান্ধব কোরআনে শুই নাচি আমি গুনাগারের বন্ধু তুমি গো আজকে আমরা যেই দরবারে উপস্থিত হয়েছি আমরা নামে অনেকে চিনি কমলা বিবির মাজার এই মাজারটা কত সালে হয়েছে কেউ বলতে পারেন বাবা কত সালে হয়েছে মাজারটা কেউ বলতে পারেন কেউ জানেন 4-5 বছর আগে মাজারটা 5 বছর আগে হয়েছে কিন্তু এই যে আমাদের মা জননী যিনি এখানে শুয়ে আছেন উনি ওফাত নিছে কত বছর আগে বহু বছর তাতে প্রায় 150 বছর